বোতওয়ে স্টেশন। এক অদ্ভুত রাত শুরু। রাতে ট্রেন ধরার অভ্যাস অর্ণবের একদমই নেই, কিন্তু কলেজের জরুরি প্রজেক্ট জমা দিতে হয় বলে আজ তাকে রাতের ট্রেনে উঠতেই হলো। ট্রেন আসতে দেরি, আর স্টেশনটা শালিকপুর। পুরোটাই অদ্ভুত নীরব। প্ল্যাটফর্মে দুটো লাইট জ্বলছিল, তাও টিম টিম করে। আর আশ্চর্যের বিষয় হলো, স্টেশনে আর একজন মানুষও নেই। অর্ণব ভাবল, এত রাতে তো কিছু লোক থাকার কথা, এখানকার স্টেশন মাস্টার নেবে কোথায়? হঠাৎ পিছন থেকে খুব হালকা শব্দ। অর্ণব চমকে ঘুরে দাঁড়ালো। কেউ নেই, বা শুধু বাতাস হাওয়া দিচ্ছে। ও মাথা নেড়ে মোবাইলটা বার করলো, কিন্তু নেটওয়ার্ক নেই। ঠিক তখনই প্ল্যাটফর্মের এক কোণে একটা বৃদ্ধ লোককে বসে থাকতে দেখা গেল। অথচ একটু আগেই অর্ণব স্পষ্ট দেখেছে সেখানে কেউ ছিল না। বৃদ্ধ লোকটা অর্ণবকে দেখেই বলল, বাবা, আজ এখানে ট্রেন আসবে না। আজ এই স্টেশনে কোনো ট্রেন দাঁড়ায় না। অর্ণবের বুক কেঁপে উঠল। কিন্তু কিন্তু স্যার, টাইম টেবিলে তো। বৃদ্ধ হাসল। ও টাইম টেবিল অনেক পুরনো। আজ যে দিনটা, সেদিন কোনো ট্রেন থামে না। অর্ণব শুধু দাঁড়িয়ে রইল। বৃদ্ধ আবার বলল, শোনো, আজ প্ল্যাটফর্মে কাউকে দেখলে কোনো কথা বলো না, আর কেউ ডাকলে পিছনে ফিরো না। কথাটা বলেই বৃদ্ধ চুপচাপ উঠে ধীরে ধীরে অন্ধকারের দিকে হাঁটতে শুরু করলো। অর্ণব এমন কিছুই বুঝতে পারল না। কিছুক্ষণ পরেই দূরে ট্রেনের হেডলাইট দেখা গেল। ট্রেন আসছে তো, নাহলে লোকটা মিথ্যে বলল না কেন? এইটাই ভাবছিল তখন অর্ণব। অর্ণবের কাঁধে ব্যাগ। সে আস্তে আস্তে প্রস্তুত হতে লাগলো ট্রেনে উঠবার জন্য। ঠিক তখনই পেছন থেকে কেউ নরম গলায় বলল, এদিকে এসো, প্ল্যাটফর্মের ওপাশে। কণ্ঠটা ঠিক অর্ণবের মায়ের মতো। তার শিরদাঁড়া ঠান্ডা হয়ে গেল। বৃদ্ধের কথাটা মনে পড়ল। কেউ ডাকলে ফিরো না। ডাকটা আবার শোনা গেল, এবার যেন আরো কাছে। অর্ণব, এই দিকে। ও ঠিক চেপে সামনে তাকিয়ে থাকলো। ট্রেনটা কাছে আসছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, ট্রেনের লাইট আছে, হুইসেল আছে, কিন্তু ট্র্যাকে কোনো ধাতব শব্দ নেই। ট্রেনটা কি তো ভেসে আসছে? অর্ণব এই কথাটাই ভাবছিল। অর্ণবের হাঁটু কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। ট্রেনটা প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো, কিন্তু দরজা নেই, জানলা নেই, কেউ নেই। ট্রেনটা পুরোপুরি নিঃশব্দ, যেন জীবন্ত কিন্তু শব্দহীন। দূরে কোথাও আবার সেই ডাক, অর্ণব, ওঠো ট্রেনে। ও চোখ বন্ধ করে ফেললো। হঠাৎই অনুভব করলো কেউ তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। হালকা ঠান্ডা একটা নিঃশ্বাস ওর কাঁধে লাগলো। ফিস ফিস করে বলল, পেছনে তাকাও। অর্ণব চিৎকার করতে যাচ্ছিল, ঠিক তখনই, এই যে ছেলে, তোরা এখানে কি করছো? স্টেশন মাস্টারের গলার আওয়াজ। অর্ণব যেন হাঁপ ছেড়ে বাঁচলো। চোখ খুলে তাকাতেই দেখলো ট্রেন, বৃদ্ধ, কেউ নেই। স্টেশন মাস্টার বলল, বাবা, এই স্টেশনে আজ কোনো ট্রেন আসার কথা নেই। ওর ওই প্ল্যাটফর্মে কেউ দাঁড়ায় না। কেন? কাঁপা গলায় অর্ণব জিজ্ঞাসা করলো। মাস্টার মশাই হতাশ চোখে বলল, 5 বছর আগে এক ট্রেন লাইনচ্যুত হয়ে অনেক মানুষ মারা যায়। সেদিনের ভুতুরে অভিজ্ঞতা থেকে যারা দেখেছে, তারা বলে মাঝে মাঝে একটা অদ্ভুত ট্রেন ফিরে আসে, আর কিছু অদ্ভুত কণ্ঠ মানুষকে ডাকে। অর্ণবের শরীর
ঠান্ডা হয়ে গেল। সেকেন্ড মাস্টার ধীরে ধীরে যোগ করলো, আজ সেই দিন। অর্ণব আর এক সেকেন্ড দাঁড়ালো না। মাস্টারের ঘরে বসে ভোর 5 পর্যন্ত অপেক্ষা করে প্রথম লোকাল ট্রেনে বাড়ি ফিরল। কিন্তু যাওয়ার সময় সে একটা জিনিস লক্ষ্য করলো। ঠিক সেখানেই ছিল সেই বৃদ্ধ লোকটা। সে নাকি 5 বছর আগে লাইনচ্যুত হয়ে মারা গেছে। অর্ণব চুপ করে দূর থেকে তাকিয়ে রইল। বেঞ্চটা ফাঁকা, তবুও যেন মনে হচ্ছে কেউ ওকে দেখছে। ধন্যবাদ।